الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قال تعالى في كلامه المجيد الفرقان الحميد وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتيك من كل فج عميق ليشهدوا منافع لهم قال تعالى في كلامه المجيد الفرقان الحميد وليطوفوا بالبيت العتيق قال تعالى في كلامه المجيد الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير فإن الله به عليم قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله محمدا عبده ورسوله وأقام الصلاة وزكى الحج وصيام رمضان متفق عليه قال تعالى في كلامه المجيد والفرقان الحميد وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد على يمين سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد على يمين سيدنا مولانا محمد الحمد لله
আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে হাজার মানুষের মধ্যে থেকে মুসলিময় কয়েকজন মুসলমানকে পছন্দ করেছে, ভালোবেসেছে। খুতবার প্রথম অংশ শোনার মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনে সূরা জুমার আয়াতের উপর আমল করার তৌফিক দান করেছে। এজন্য শুকর বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজ, জুমার আহ্বান হলো ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা যখন নুদিয়া লিস-সালাতি, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তখন দৌড়িয়ে যাও, ধাবিত হও, দৌড়িয়ে যাও, ধাবিত হও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। নামাজের একটা রূপ হলো জিকির। নামাজের প্রত্যেকটা আমলের একটা রূপ হলো জিকির। মানে ওই আমলের মধ্যে যে জিকির না থাকে ওই আমল হয় না। জিকির শব্দের অর্থ হলো স্মরণ। আপনি হজ করতেছেন, আপনার আল্লাহ স্মরণ নাই, সেলফি তুলতেছেন বা অন্য কোনো স্মরণ আছে, তো ওই হজ হয় না। ঠিক নামাজের সময় যদি আল্লাহ স্মরণ না থাকে, নামাজ পরিপূর্ণ হয় না। তো শরিয়া আইনগুলো হয়ে যায়, পরিপূর্ণ শরিয়া হয় না। আর নামাজের যে মারিফাত আছে, আল্লাহ পরিচয় আছে, নামাজের ভিতরগত যে গুণ আছে, ফাদাফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই মুমিন। মুমিন মানে ঈমানদার। মুমিন শব্দের অর্থ কি? সকলে বলি ঈমানদার। মুমিন শব্দের অর্থ কি? আল্লাহ বলতেছেন তারাই ঈমানদার যারা নামাজের প্রতি বিনম্র শ্রদ্ধা, বিনম্র নরম খেয়াল করে। তে বোঝা গেল নামাজের প্রতি নরম থাকা একটা ঈমানের লক্ষণ। এটা কিসের লক্ষণ? তুই ঘুমাইতেছিস, এটা কিসের লক্ষণ? ঈমানের লক্ষণ। ঈমানের কথা দরকার নাই, ধরো কিছুর ওয়াজ করে, যেই ওয়াজে যে একজন মুরগি বানাচ্ছে মসজিদের ভিতরে, এর জ্ঞান বুদ্ধি আমাদের কতটুকু হইতাছে আপনি চিন্তা করেন। এখন আমরা করি না তো, আমরা করলে সমস্যা। এটা কি করব? ঈমান। নামাজের সাথে কি ঈমানের সম্পর্ক? নামাজের সাথে কি জ্ঞানের হয়ে গেল? যদি কথাবার্তা ঠিক মতো না শুনেন, সবার হয়ে যাবে, এটা বুঝবেন না, অটোমেটিক হয়ে যাবে। ইসলাম যে মানে, একটা মানুষ দেখবেন ধর্ম তার স্ত্রীর দিক তাকাই তো আপনার ভয় লাগে। আর যে ইসলাম মানে না, কুন্নার পিছনে মেজের উপর পেট আর পিট পেট করে যায়, তো ভাবি এই জামাটা, এই শাড়িটা কিন্তু আমি পছন্দ করছি, যে শাড়ির প্রবণতা কি বাইরে গেছে। আবার দেওয়ালে পছন্দ করে দেয় বাবির শাড়ি। কমন সেন্স মানুষের এত কমে গেছে। কমন সেন্স শুধু এটা কমন সেন্সের কোনো বিষয় না, তার পর্দার বিষয় না। আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি, ঈমানের সাথে হজের সাথে সম্পর্ক। ঈমান, হজ, ঈমানের সাথে নামাজের সাথে সম্পর্ক, ঈমানের সাথে পর্দার সাথে সম্পর্ক। ঈমানকে আমরা কিভাবে আলাদা করি? আল্লাহ যেখানে আলাদা করে নেই, আল্লাহ রাসূল যেখানে আলাদা করে নেই, আমরা কিভাবে ঈমানকে আলাদা করি? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নামাজের সাথে ঈমানের সাথে সম্পর্ক। তাকবীরা এই কথা বইলা ফেলায় আমাদের মুখের সামনে। তো বলি না, চার দোকান তোয়াজের জায়গা না, চার দোকান কি সাবান খোলা মাইন্ড করে। চার দোকানে হুজুরের মাস্তা শিখেছে, এই মানুষগুলি মসজিদে কম আসে। যে মসজিদে আসে সে অনেক মাস্তা জানে, 80% যাইতে যায়, আর 20% এক ফাঁকে হুজুরে জিজ্ঞেস করে। আর যে মসজিদে কম আসে ওই দেখবেন চার দোকানে ওয়াজ বেশি করে। আর এমন কথা বলতে পারে আমি উত্তর দেই না, কারণ ওখানে আল্লাহ রহমত নাই, মানুষের মধ্যে শোনা ইস্তেজা, মানুষের মধ্যে ধৈর্য, আল্লাহ কোরআন বুঝা, সেই মন মানসিকতা নাই। ফাট করে করে দেখুন, বাপ দা হুজুর কথা, কথা দা হুজুর থাকে না, কথা কার থাকে? আল্লাহর কথা থাকে। যখন মানুষ আল্লাহর কথাকে অস্বীকার করে তখন কি হয়ে যায়? এই কারণে আমরা একটু কম কথা বলি। দেখবেন চার দোকানে গেলে মাথা তৈরি করি, কি করবো? তখন তাদেরকে বলি আইসে মসজিদে আইসে বলি, তারপর বলে হেকমতের সহিত মসজিদে আইসে। নামাজের কথা বলি না, যদি এরকম কয়ে ফেলে নামাজেরও জবাব দিই,
তো অনেক মানুষ আবার নামাজের কথা বলে, হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বলবেন মসজিদ আসার কথা, কিন্তু মসজিদ অস্বীকার করলে গুনাহগার হয় কিন্তু ঈমান হারায় না, নামাজ অস্বীকার করলে। আমরা যে চারটোকারে দেখবেন বড় বড় আদর্শের আমরা একটা হ্যাকমত খাটাই, কি হ্যাকমত? এই লোকটাকে এখন আমি একটা মাসলা বলবো, চার দোকানের সাথে গরম বয়ান দিতেছে, সে আমার মাসলাটা উজ্জ করবো, করার সাথে সাথে সে ইমান থেকে খারেজ হয়ে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা দরকার নাই কোন মুসাফির বলার পর, আল্লাহ রাসূলকে সতর্কে দেখার পর চিরজীবনের জন্য জাহান্নামে গেছে বলে নাউযুবিল্লাহ। সাহাবী হওয়ার পর ইমান রাখতে পারে না মৃত্যুর সময়। আবু সুফিয়ানের মেয়ের প্রথম জামাই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী পরে আল্লাহ রাসূলের সাথে বিবাহ হয়েছে, এর আগে বিবাহ হয়েছিল সম্রাট কুরাইশ বংশের এক ছেলের সাথে। সেও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আছে স্বামীরে বলছে তুমিও ঈমান আনো, তো বউ ঈমান আছে, এর কাছে ঈমান কোনো বড় কিছু না, তাই ঈমান আনি। তাই দেখে ঈমান আনার পর সমস্যা হয়েছে, আবিসিনিয়া হিজরত করতে গেছে, হিজরত করতে যাইয়া খ্রিস্টানরা মদ আর গাঁজা পাইয়া ঈমান আনো ছেড়ে খ্রিস্টান হয়ে গেছে বলে নাউযুবিল্লাহ। কোন ধর্মই ছিল সুবিধার জন্য। এখন বাংলাদেশের অনেক মুসলমান ইউরোপে যে ওই শুকরের গোশত রান্না করে সুবিধার জন্য, হ্যাঁ, আবার মাঝে মাঝে দুই একটু করে খেয়াল এনে ওটা গোপনে কয় আস্তাগফিরুল্লাহ। কোন তথ্য এই জবান দিয়া না জানলে কই না, কোন তথ্য আল্লাহ মৃত্যু যে কোনো সময় মানুষের দিতে পারে, না জানলে কোন তথ্য বলি না, কোন তথ্য উড়ে ফেলায় দিবেন না। আজকে মুসলমানের ঈমান এরকম জায়গায় জায়গায় রং বদলায়, জায়গায় জায়গায় ঢেউ খেলে, বুঝছেন, জায়গায় জায়গায় ঢেউ খেলে, সুবিধা পেলে লাভ পানি ঢেউলা শেষ করে দেয়, কিন্তু ঈমান। তা আল্লাহ তাআলা আমাদের কাছে এই নামাজের যে জুমার দিন হুকুম ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে যাও, ধাবিত হও। আচ্ছা, যদি এরকম ধাবিত হইতো তাহলে আযানের আগেই তো আয়াত করতে পারতো, এখনো মসজিদ খালি। এই আয়াতের উপর আমাদের আমল হয়। অজানুল ভাই আল্লাহ তাআলা উম্মতের ব্যবসাকে বন্ধ করে, ব্যবসা বলতে আরবরা ব্যবসা করতো, মরুভূমির মধ্যে এত দাম পাট গম হইতো না, তা ব্যবসা দ্বারা এটা হরফ নাম মানে কি আম শব্দ, ব্যবসা দ্বারা মানুষ জীবিকার জন্য, খাবারের জন্য, বেঁচে থাকার জন্য যত কর্ম করে সব কর্মই আল্লাহ তাআলা বলেন জুমার দিন সমস্ত কর্ম তোমরা বন্ধ রাখো। যেটা সিরিয়াস হয়ে যায়, অপারেশন চলতেছে 3 ঘন্টা অপারেশন, সেটার বিষয় আলাদা। জুমার দিন আসতেছে, ঘরে আগুন লেগে গেছে, এই ছাড়া যে কর্মগুলো পরে করা যাবে, মৃত্যুর ঝুঁকি নাই, এরকম কর্ম জুমার আযানের পর করা হারাম বলে নাউযুবিল্লাহ। জুমার আযানের পর আপনি কোঠার পিছনের দিক দেওয়া হারাম। জুমার আযানের পর আপনি গোসল করছেন, মুরগির দুটো ধান ছিটে দেয়, এর জন্য নিষেধ। একজন ঈমানদার তার কাছে এই হুকুম অনেক বড়। যার কাছে ঈমানের দাম নাই তার কাছে কোরআন কি আর হাদিস কি আর রবীন্দ্রনাথের ঠাকুরের উপদেশ বাণী কি, তার মধ্যে কোনো পার্থক্য নেই। তা আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাসের মধ্যে আছে, এই মাসগুলো, এই মাসের সামনে কি অনেকগুলি ইবাদত, অনেকগুলি কি ইবাদত, বলেন তো কি কি ইবাদত আছে সামনে মুসলমান জাতির জন্য? এই মাসগুলির পরবর্তীতে মাস মানে সামনের মাসগুলিতে কয়েকটা বড় বড় ইবাদত। কি কি ইবাদত আছে? হজ আর কুরবানি। হজ কুরবানি অনেক বড় ইবাদত না? অনেক বড় ইবাদত। কুরবানি কি ওয়াজিব, হজ কি ফরজ। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ধর্ম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া আতাস যাকাত ওয়া হজ্জ ওয়া সিয়াম রমাদান। 4 নম্বরে বলছে হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আছে, কোন ব্যক্তি যদি ইসলামের খুঁটির মধ্যে একটা খুঁটি আদায় না করে, সে যেন ইসলামের ওই খুঁটিটা সরানোর কারণে ইসলামকে একটা তাবুর সাথে তুলনা করছে, ওই তাবুটার একটা পা ভেঙে গেছে, যে তাবুটা ব্যবহার উপযোগ্য নয়। কোন মুসলমান যদি ইসলামের একটা খুঁটি আদায় না করে, তার ঈমানটা এরকম ভেঙে যায় যে ঈমান দ্বারা তিনি জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা নাই।
বাংলা জমিনে ভালো একজন ক্লাস বক্তা, তিনি আলোচনা করতেছেন। আলোচনা এক পর্যায়ে বলতেছেন যে চক্ষু আল্লাহ তাআলা দান করছে, ওই চোখ দ্বারা যদি ওই কালো গিলাফটা যদি না দেখা গেল, ওই সবুজ মিনারটার মধ্যে কবরের কাছে যদি যায়া না তাকানো গেল, তো ওই চোখে দুনিয়াতে কি দেখলো? লন্ডন, আমেরিকা, পৃথিবী ভ্রমণ যদি করে, কিন্তু যদি কাবার কালো গিলাফটা না দেখতে পারে, ওই চোখের কি দাম আছে? আমরা কি দাম আছে? আল্লাহ যদি ওই ঘর না দেখায়, ওই ঘরের মহব্বত না করে, আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলতেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন ঘর, পৃথিবীর মধ্যে যখন আমি মানুষ পাঠাই নাই, পৃথিবী যখন সৃষ্টি করছি, সৃষ্টি করার পর এই ঘর আমি প্রথম বানাইছি, তাই তোমরা তওয়াফ করো। প্রাচীন গৃহ, যে গৃহটা আমি প্রথম বানাইছি, ইন্না আউওয়ালা বাইতুন বুদিয়া লিন-নাস, ওই গৃহ আমি আমার আল্লাহর জন্য বানাই নাই। আল্লাহর ঘর কিন্তু আল্লাহর ঘর আল্লাহর জন্য নয়। আল্লাহর ঘরে কি আল্লাহ থাকে? ঘরের ব্যবহার করি আমরা করি না? আল্লাহ রাস্তায় দান করলে, আল্লাহ রাস্তায় দান কি মানুষকে দেওয়া, আল্লাহকে দেওয়া, কিন্তু নাম কি আল্লাহ। গরিবকে দান করলে আল্লাহর রাস্তায় দেওয়া হয়, আল্লাহর রাস্তায় সফর করলে আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহর ঘরে দান করলে আল্লাহর ঘরে দান হয়, কিন্তু মানুষ ব্যবহার করে। আপনি ফ্যান দিছেন, মানুষ ব্যবহার করতেছে, কিন্তু দিছেন কিন্তু আপনি আল্লাহর ঘরে, আল্লাহ আপনার জন্য খুশি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আপনি যাকাত দিছেন, আপনি একজন মুসলমানকে দিছেন, কিন্তু আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এই প্রথম গৃহ আমি তোমাদের জন্য বানাইছি। ইন্না আউওয়ালা বাইতুন, প্রথম গৃহ, ইন্না আউওয়ালা বাইতুন বিবাক্কাতা, ইন্না আউওয়ালা বাইতুন বুদিআ লিন-নাস, যা লিন-নাস, মানুষের জন্য বানাইছি। তা আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? তো ওই ঘর তো আল্লাহ আমাদের জন্য বানাইছে, প্রথমে ফেরেশতা দ্বারা বানাইছে। ফেরেশতাদের জন্য না, কইছে আমাদের জন্য বানাইছে। বুদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা, যা অবস্থিত বিবাক্কাতা, মক্কার মধ্যে, মুবারাকাল হুদাল লিল আলামিন, এবং বরকত আছে এই বিশ্ববাসীর জন্য, বলি সুবহানাল্লাহ। তো বরকত তো দরকার, বরকত তো দরকার। কোন ঘরে না গেলে কি বরকত হইব? হ্যাঁ, অন্যান্য আমলের বরকত হইব, কিন্তু ওই ঘরের বরকত, কাবা শরীফের মধ্যে যে বরকত রাখছে, এটা কি হইবনি? তারপর টাকা আছে, গেল না আল্লাহর ঘরে, টাকা গুনল, আল্লাহুমুত তাকাসুর, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুর্ভোগ, আল্লাহুমুত তাকাসুর, তাদের জন্য যারা প্রাচুর্য পায়, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। যারা হজ করে না, টাকা জমায়, টাকা বাড়ায়, আল্লাহ তাআলা দুর্ভোগ। আরেক আয়াতের মধ্যে দুর্ভোগ তাদের জন্য যারা খালি টাকা গণনা করে। বাংলাদেশের একজন সার্জন অপারেশন ডাক্তার, বাংলাদেশের একা টাকা গুনি নেন, বলে সুবহানাল্লাহ, কইতাছে আমি টাকা গুনি না, যতটুকু খরচ হয় খরচ করি। আমি 2 লক্ষ টাকার গাড়িতে চলতেছি, কিন্তু কিডনির জন্য, অপারেশনের জন্য 2 কোটি টাকার মেশিন দরকার, সেটা আমি কিনছি, যেখানে যেটা লাগে ওইটা করব। আমার টাকা আছে, আমি অপচয় করি না। তার কথাগুলি এত হৃদয় লাগে। কি আপনার কাছে কেমন মনে হয়? একজন আপনাকে বলল, এই ঘরের মধ্যে যা আছে আপনি খান, আপনার সামনে খানা দিছে, আপনি যা আছে খান, কিন্তু মালিক আপনাকে দেখতেছে, তখন কি আপনি অবশ্যই করবেন? আপনার সামনে খানা দিছে, তাহলে না আমরা দাওয়াত খেলাম একজনের বাসায়, মালিক আমাদের খানা দিয়ে সামনে দাঁড়ায় দিচ্ছে, তো হুজুর চা লাগে, ভাই চা লাগে, আপনারা খান, একবার লাগে 5 বার খান, যেটা ভালো লাগে ওইটা খান, যাই শেষ যাই নিয়ে আসো, এই মাংস নিয়ে আসো,
আনতেছে সব আপনাকে দিতেছে, এই অবস্থায় কি আপনি চাইবেন আপনি যে আপনার বিবেকে খেলবো, আপনি মাংস নিয়ে ফালায় দিলেন, একটু রোস্ট নিয়ে একটা খেলেন আরেকটা ফালায় দিলেন, এটা করবেন? কেন করবেন না? যে আমার জন্য সব দিতেছে কিন্তু সে দেখতেছে, যে আমার জন্য সমস্ত নাস্তা ব্যবস্থা করছে, আজকে দুপুরের খাবার বিয়া বাড়ি, হ্যাঁ সমস্ত ব্যবস্থা করছে, সে আবার আমার সামনে দাঁড়ায় আছে। আরাম থাকলে করতে পারে দু একটু, তো সামনে থাকলে করবেন না, বিবেকবান কেউ করবো না। তা আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু দিছে, দিয়া তো তিনি দেখতেছেন। আল্লাহ কি অদৃশ্য, আমাকে কি দেখে না? তো সে বলতেছে আল্লাহ দেখতেছে, আমি কিভাবে অবশ্যই করবো? যেখানে যত লাগে তত দিই। তো সম্পদের তো এরকম বিষয়, আপনি খাইতে বসে খান, তো অপচয় করবো যে আমি 2-3 লক্ষ টাকার গাড়িতে চলতেছে, হয়ে যাইতেছে আমার পুরান জাপানি গাড়ি রেফারেন্স করে 50,000 টাকাটা হয়ে গেছে কাজ, কিন্তু কিডনির লাইসেন্স করার জন্য বা ওইটা কম দামি হইলে সমস্যা। এই কারণে সর্বোচ্চ পৃথিবীর মধ্যে বড় মেশিনটা আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি এটা লাগাইছি, পরিশ্রম চিন্তা দেখে। আমার টাকা আছে, আমি কার জন্য? আমি সবার জন্য রেখে যাবো। অনেক সন্তান আছে, বাবা টাকা দেওয়া যায় না, টাকা ইনকাম করতেছে না। অনেক সন্তান আছে, বাবা টাকা দিয়া গেছে, টাকা সব শেষ করে আনছে। আমি আমার জান্নাতের কামাই করলাম না, আমি হজ করলাম না, আমি ঘন্টার পর ঘন্টা এই চক্ষুদার টিভি দেখলাম, ওইটা দেখলাম, এটা দেখলাম, তো কাবা ঘর দেখলাম না, কাবা ঘরের গিলাপ দিয়ে কান্না করতে পারলাম না। আমি আল্লাহ রসুলের রওজার সামনে দাঁড়াইতে পারলাম না। যে গৃহকে আল্লাহ তাআলা এত মর্তবা দিয়েছেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, কে ইব্রাহিম তুমি ঘোষণা করো, আযান দাও, ওয়া ইনফিন্নাস আল হাদি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ওয়া ইনফিন্নাস, ইব্রাহিম তুমি ঘোষণা দাও মানুষদেরকে, আযান দাও, আযান মানে ঘোষণা। আমরা যখন নামাজের আযান দিই, তো ইব্রাহিম তুমি হজের আযান দাও, ওয়া ইনফিন্নাস বিল হজ্জ, হজ করার জন্য, আমার ঘরে আসার জন্য। বাংলাদেশের এক বড় নেতা ভাই কয়টি ইসলামে হজ আল্লাহ রসুল, বা আল্লাহ রসুল বলে নাই, নিজেটা বলছে, এটা বলা সম্ভব না, বলছে হজ দিয়া গেছে এই কারণে যেন আরবের অর্থনৈতিক সাঙ্গা সবসময় থাকে, বলি নাউজুবিল্লাহ। কত বড় কাফের কথাটা বলছে, প্রমাণ আছে। কোন হজ আগেও ছিল, এরকম হয়েছে, আগে মানুষ হজ করতে যাইয়া নিরিক্ত শূন্য হয়ে গেছে, তখন আরবের মানুষ ধনী ছিল না, কিন্তু এখন থেকে ভালো ছিল। তারা তাদের আনা দুম্বা খাসি জবর করে দিয়ে রিক্ত হস্ত হাসিদেরকে, 500 বছর আগে হজ করা অনেক কঠিন ছিল, হাইটা ঘোড়ায় চড়া যেত। উপমহাদেশের হাজিরা সুলতান গজনবী 17 বার ভারতে হামলা করে, মানে ভারতের তিনি মুসলমান বানাইতে চাইছিল, তারপর তিনি হজে গেছে, অনেক কষ্ট করছে। তোমার ওনার হজে যাইতে 1 বছরের উপরে সময় লাগছে, মানুষ নিয়ে গেছে। একটা বাদশা, গজনির বাদশা, আফগানের, ভারতে 17 বার অভিযান করছে, তার বই পুস্তকে তার নাম। তার মতো মানুষের হজ করতে 1 বছর সময় লাগছে, কত কষ্ট ছিল হজ। এরকম অনেক মানুষ হজ করতে যায়, রিক্ত হজ হয়ে গেছে। তখন ওই দরিদ্র আরবরা আমাদের যাকাত ক্ষেত্রে চলছে, ইতিহাস আছে, কোনো কিছু বড় বড় বাদশারা, অটোমানরা আরবদেরকে 800 বছর বোনাস দিয়া পালছে, টাকা পাঠায় দিত। অটোমান হলুদ মসজিদে, নীল মসজিদে একটা গম্বুজ হয়েছে, 5টার জায়গায় 6টা হয়েছে। তখন মক্কা বলতে 5টা গম্বুজ ছিল, তো বাদশাহ মুরাদ বলছে মক্কার গম্বুজ না হওয়া পর্যন্ত এই নীল মসজিদে, হলুদ মসজিদে কোনো গম্বুজ হইব না, বলে সুবহানাল্লাহ। মক্কা এখান থেকে গ্রেনেড, ইটালির গ্রেনেড পাথর, তখন ইটালি মুসলমান শাসন করত, ইটালির পাহাড়ে একটা গ্রেনেড পাথর পাঠাইয়া মক্কার কাবা শরীফের গম্বুজ বানায়, তারপর হলুদ মসজিদের একটা গম্বুজ বানাইছে, বলে সুবহানাল্লাহ। এরকম সম্মান করছে তোমার আল্লাহ তাআলা। সম্মানের কারণে, আল্লাহ রাসূলের রওজাকে সম্মানের কারণে 800 বছর পৃথিবীর মানুষের উপরে রাজত্ব করাইছে। আজকে মুসলমান কাবাকে সম্মান করতে পারে না, কাবার মহব্বত নাই। এ কারণে মুসলমানদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে
সবচেয়ে লাঞ্ছিত রাখছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তিকে পৃথিবীর খেলাফত দেয় না। পৃথিবীতে সমস্ত মুসলমান অযোগ্য, আর ইমাম সব শুদ্ধ অযোগ্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অযোগ্য মুসলমানদেরকে, আল্লাহ অযোগ্য মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর রাজত্ব দেয় না। আজকে আমরা অযোগ্য। যাই হোক, কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলা সেই ইব্রাহিম যোগ্য ছিল, তুমি এলান করো ইন্নাসুল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি, তারা আসবে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন, তারা পায়ে হেঁটে আসবে। এখানে মাস্তা বলতেছে কেউ পায়ে হেঁটার জন্য বাধ্য নয়। যদি কেউ বাধ্য হয়, মানে ইচ্ছাকৃতভাবে পায়ে হেঁটে, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কাবা শরীফের কাছাকাছি গেছি, আমি তখন পায়ে হেঁটেও যাব। কিন্তু ওই যে বাংলাদেশ থেকে একদিন পায়ে হেঁটে, এটা বলে কোনো খায়ের নেই, আস্থাগত ভাবে কোনো খায়ের নাই। এটা যদি সে করে, তারা মানুষ ভাইরাল করতেছে, এটা তার বিষয়। তার যে 1 লাখ ভালো থাকে আল্লাহ সওয়াব দিতে পারে। তো মাস্তাগত ভাবে কোনো খায়ের নাই। এখানে খায় কোনো ব্যক্তি টাকা শেষ হয়ে গেছে গা, সিরিয়া পর্যন্ত যায় না, টাকা শেষ হয়ে গেছে গা, হাজরাবাদ পর্যন্ত যায়, টাকা শেষ হয়ে গেছে ইয়েমেন পর্যন্ত যায়, সে যদি পায়ে হেঁটে হয় তারপর সে হজ করবে। বলে সুবহানাল্লাহ। রিজালান ইয়াতুকা, তারা যদি পায়ে হেঁটে হয় আসবে মিন কুল্লি দামিন, রিজালান ইয়াতুকা মিন কুল্লি দামিন, এবং কৃষ্ণকায় উঠে, যে উঠ চলতে পারে না, দুর্বল, ঘোড়া তো কথাই নেই, ওরকম উল্টো যদি থাকে, তার যদি পাথে হয়, তার যদি টাকা হয়, তাফসীর আল্লাহ তাআলা দুর্বল উঠে চলে যেতে গেছে, আপনি ইচ্ছা করে দুর্বল উঠতেন না। মানিটা হইল কেউ যদি দুর্বল থাকে কিন্তু তার হজের পাথে হয়ে গেছে। হজের পাথে কি? 1 বছর খাওয়া দাওয়ার পরে এরকম টাকা আছে যেন হজ করে আবার বাড়িতে আসতে পারে, হজ কইরা আবার বাড়িতে আসতে পারে 1 বছর খাওয়া দাওয়া ঋণ শোনানোর পর। এই পরিমাণ টাকা আছে, তার জন্য হজ খরচ। তার জন্য কি হজ খরচ? কথাটা বুঝেন? কারণ এটা কাবার কাছাকাছি যারা থাকে, এটা হজ কিন্তু প্রত্যেক বছর একবার জীবনে খরচ, একবার জীবনে খরচ। কারণ এর লিগা মানে মক্কায় যারা থাকে বা আরবে যারা থাকে, প্রত্যেক বছর করতে পারে না। প্রত্যেক বছর করতে পারে না কারণ প্রত্যেক বছর তো খরচ না, জাগলিকা খরচ 11 মাসে আসতেছে। একজনের নফল, একজনের ফরজ, দুইজন তার এক অবস্থা না। তা আল্লাহ তাআলা দিয়ে রিজালান ওয়া আলা কুল্লি দামিন, প্রত্যেক কৃষ্ণকায় দুর্বল উল্টো যদি থাকে, উল্টের পিঠে পড়া যদি তোমার টাকা হয়ে গেছে, ওই দেখতে পারবে না, আসো তাড়াতাড়ি আসো। মিন কুল্লি ফাজ্জিন আমি, মিন কুল্লি তোমাদের মধ্যে, মিন কুল্লি ফাজ্জিন আমি, তোমরা আমি হবা পরিপূর্ণ জায়গার মধ্যে আসো। তা হজের জায়গায় আপনার অর্থ সম্পদ হয়ে গেছে, আপনি বলতেছেন, আমি বলতেছি আরে পরের বছর যাই, কি পরের বছর আপনার অর্থ সম্পদ না থাকে, একটা অপারেশনে যদি 10 লাখ চলে যায়, তার সারা জীবনের জন্য সে গুনাহগার বলে নাউজুবিল্লাহ। কারণ ফরজ থাকতে সে করে না। ফরজ থাকতে যাকাতের বিষয় কিন্তু প্রত্যেক বছর দেওয়া লাগবে। এই বছর আপনি দেন নাই, পরের বছর ফরজ আপনি আদায় করে ফেলাইলেন। আর যদি পরের বছর গরিব হয়ে যান, হয়তো 1 বছর গুনাহ হইল, পরের বছর আপনি যাকাত খাওয়ানোর উপযুক্ত, আমি যাকাত খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছি, দরিদ্র যে কোনো ব্যবসায় লোকসান হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর গুনাহ হইল না। যে বছর যাকাত ফরজ হয়েছিল ওই বছর দিতে পারে না, তারপর বছর তার যাকাত তার উপর ফরজ ছিল না। তো হজ না করার কারণে তার কিন্তু প্রত্যেক বছর গুনাহ হইতেছে। জীবনে হজ না করার কারণে এবার সে বলবো আল্লাহ আমার সামর্থ্য নাই। আল্লাহ বলো সামর্থ্য কি দিছিলাম না? একটা কথা বলে বাংলায়, বলতে বলে ছাগল বলে। আমি এখানে উদাহরণটা খাটানোর জন্য না, বুঝানোর জন্য। কারণ ওই সময় তাকে ধরতে সুবিধা হয়, প্রাণীটা কি তখন ব্যস্ত থাকে। হ্যাঁ, প্রাণীটা তখন ব্যস্ত থাকে, তাকে ধরা যায়। অর্থ সম্পদ সবসময় এক রকমের আসে না। আল্লাহ তাআলা মাঝে মাঝে অর্থ দিয়ে আরো দেওয়ার জন্য প্রস্তুত হয়। আল্লাহ রাসূল বলেছেন যে হজ করে তাকে আল্লাহ তাআলা অর্থ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই বছর হজ আপনি একা করছেন, দেখবেন যে একা একবার করে পরের বছর সেই স্ত্রীর পুত্র লয়ে যায় করে, মানে কি আল্লাহ বাড়ায় দিয়েছে বলে সুবহানাল্লাহ। যা অনেকেই যায়, স্ত্রী পুত্র লয়ে যায়, সন্তানাদি লয়ে যায়, ভাই বোন লয়ে যায়, একবার গেলে আরেকবার যায়, তো কি বাইরে যায়।
আল্লাহ রাসূল বলেছেন হাদিসে বলতে, যে হজ করলো তাকে আল্লাহ তাআলা এইভাবে তাকে নিষ্পাপ করে দিল যেন এই মাত্র তার মা তাকে ভূমিষ্ঠ করলো। বলি সুবহানাল্লাহ। কত এক ব্যক্তি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নামে ঈমান আনছে, ঈমান আনার পর শুনছে ইসলামের কালিমার বাণী ছড়ায় গেছে। এবার শুনছে আল্লাহ রাসূল তাকে মদিনায় রওনা করছে। দীর্ঘ পথ পেলেন তো না, আস্তে আস্তে অনেকদিন সময় লাগছে। আয়েশা দেখতেছে আল্লাহ রাসূল ইন্তেকাল করে কবরের মধ্যে শায়িত আছে। ওই ব্যক্তি সাহাবী হয় না, কিন্তু তিনি কান্না করতেছে। গ্রামে চাষা গরিব মানে মজদুরি মানুষ, বেশি কিছু বোঝে না। তখন সে আল্লাহ রাসূলকে না দেখা মনের মধ্যে কষ্ট পাইছে। একটা কবিতা বলছে, ওই কবিতাটা সাহাবীরা এত ভালোবাসছে। সাহাবীদের মধ্যে অনেক সাহাবী কবি ছিলেন, আরবি সাহিত্য পারতো, আরবি সাহিত্য জানতো, কিন্তু ওই গ্রামের কৃষক আরবিতে এত ভালো পারদর্শী ছিল না। কিন্তু তার মনের আবেগে এমন একটা কবিতা বলছে, ওই কবিতাটা সাহাবারা ওই কাবা আল্লাহ রাসূলের রওজার মধ্যে লেখা রাখছে। আর এখন ওই কবিতাটা স্বর্ণের আকারে লেখা আছে। বলে সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ রাসূলকে ভালোবাসা করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে ফিরিয়ে দেয় না, দুনিয়াতে তার সম্মান বাড়ায়, আখিরাতে ওই ব্যক্তির সম্মান কেমন হবে চিন্তা করে। বলে সুবহানাল্লাহ। ওই কবিতার অর্থ হলো, অর্থের মধ্যে একটা আছে, আমি তার জন্য বেকুল হয়ে গেছি, আমি যার জন্য দেখা করতে আসছি, আমার অন্তরের আঞ্চার কমে না। আল্লাহ তুমি আমাকে শহরটাকে মাফ করিয়া দাও, তার বিরহ ব্যথা আমার কলিজার মধ্যে ঠান্ডা করিয়া দাও। বলে সুবহানাল্লাহ। এই কথাগুলি সাহাবীদের এত আরো সাহিত্য ভাষায় বলছে। বাংলা ভাষা আরেক ভাষার সাহিত্য কখনো ট্রান্সলেশন হয় না, ট্রান্সলেশন সাহিত্য কখনো হয় না। আপনি কাজী নজরুল ইসলামের কবিতা সাহিত্য আছে সজীবের কাছে, আমার দেখে ট্রান্সলেশন কখনো হয় না, সাহিত্য ভাব। এখানে বলতেছিল, ও বাসা তুমি আমার কথা শুনে যাও, ইংলিশে কথা ও মাই ফাদার হিয়ার মাই টক, এটা কখনোই আসে না। যে মায়া ভালোবাসা সাহিত্যের মধ্যে আছে, তো ওই সাহিত্য এত ভালোবাসে সাহাবীরা, এত কবিতা জানতো সাহাবীদের মধ্যে, তো ওই ব্যক্তির ভালোবাসার কারণে ওই কবিতা আল্লাহ রাসূলের রওজার মধ্যে লিখে আছে। বলে সুবহানাল্লাহ। আপনি ভালোবাসা যান আল্লাহ রাসূলের রওজার কাছে যদি যায়, আপনি আল্লাহ রাসূলকে সালাম দেন, আল্লাহ রাসূল বলেছে সে যেন স্বয়ং আমি জীবিত দুনিয়ার মধ্যে আছি, আমাকে এসে সালাম আছে। বলে সুবহানাল্লাহ। এই ভাগ্য কার? ওই যে ফাঁকটা দিয়ে আল্লাহ রাসূলের রওজাটা দেখা কার হয়? কাকে দেয়? আল্লাহ যাকে ভালোবাসে তাকেই দেয়, যাকে অধিক ভালোবাসে তাকেই আল্লাহ তাআলা এই সামর্থ্য দেয়, তাকেই কোরআনের এতগুলি আয়াতের উপর, কয়টা আয়াত, আয়াতের উপর আল্লাহ তাআলা এত বর্ণনা করছে, এত বর্ণনা করছে। এই কাবা শরীফের বর্ণনা, ফি আয়াত বাইনাত মাকাম ইব্রাহিম, এটা তো আমার ইব্রাহিমের একটা নিদর্শন। ওমান দাখালাহু কানা আমিনা, যে এখানে যাইব আমি তাকে নিরাপত্তা দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিরাপত্তা দেব, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা আল্লাহ তাআলা তার জিম্মা নিয়ে গেছে। আমার তো মনে হয় কাবা শরীফে কোনো রোগ নিয়ে গেলে আল্লাহ তাআলা ওই রোগ মুক্তি করে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। এটা বরকতময় জায়গা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর মক্কা মদিনার মধ্যে ছিলেন, কখনো মক্কা মদিনায় গরম বালুর মধ্যে সুতা পরে নাই। বলছে আমার রাসূল এই মক্কা মদিনার বালুর মধ্যে হাসছে, ওই বালুগুলো যদি আমি জুতা পরি আমার পায়ে লাগবে না, যদি একটা কণা আমার পায়ে লাগে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে তোমার পায়ের মধ্যে আমার রাসূলের পায়ের ধুলা লাগছে, এই উসিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এটা কিসের ভালোবাসার সম্পর্ক? এটা হলো ভালোবাসার সম্পর্ক। আল্লাহ রাসূলকে ভালোবাসা, সামর্থ্য থাকলে হজে যাওয়া, আর যদি সামর্থ্য থাকার পর না যান, এক তো আল্লাহ রাসূল বলছেন যে সামর্থ্য হলে হজে গেল না, সে ইহুদি হয়ে বললো না খ্রিস্টান হয়ে বললো আমার যায় আসে না। বলে নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাসূল বলে, ও বান্দা, আল্লাহ তো তোমারই দিছিল, গ্রামের মধ্যে অনেক মানুষ ছিল,
তোমার দিছিল আমার ঘরে আসার সামর্থ্য, তুমি তো আসতে পারো না। আমার রওজার সামনে তারা একটা সালাম দিতে পারত না, তোমার সালাম তাকে আমি পাই না, তোমার কাছে কি আসতে পারতাম না? তুমি লন্ডন গেছো, তুমি বিলেত গেছো, তুমি ওখানে করছো, তুমি ইন্ডিয়ায় করছো, 5 বার 7 বার পাসপোর্ট হারিয়ে করছো, আর ইউরোপের কাগজ হয়ে যায়, তারপর হজ করে না, সারা পৃথিবী ঘোরার কাগজ হয়ে যায়। কি ভাই, ইউরোপের কাগজ হলে পৃথিবীর অধিকার, তারপর কাবা শরীফে যাইতে পারে না। কে বুঝাইবো তারে? তার অন্তরের মধ্যে মায়া কে ঢালবো? আমরা পারবো? তার অন্তর যদি সে পাথর বানায় ফেলে, আল্লাহ বলছে কিছু কিছু অন্তর এমন পাথরের মতো হয়ে যায়, পানি পরে পানিগুলি তা গড়িয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। তর্ক সম্পদে তাকে বিল্ডিং এর চিন্তা করবেন না, আগে ওইটা চিন্তা করবেন না। আপনি ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, বেশি বেশি টাকা লাগে না হজ করতে গিয়ে। যাদের কাছে অর্থ আছে তাদের কাছে ওইটা বেশি টাকা, আমাদের কাছে বেশি টাকা। আমাদের কাছে কি বেশি টাকা, যাদের জন্য হজ খরচ তাদের জন্য বেশি টাকা না। কারণ সারা বছর খায়া দেয়া, সব ঋণ সুদায়া 5-7 লাখ টাকা থাকা, তার জন্য এটা কিছুই না। তার রানিং ব্যবসা চলতেছে, আবার টাকা আসে। আমরা হজে মিস করবো না, হজ হারাবো না। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। সময় কম, বেশি কথা বলতে, আমি খুবই অসুস্থ, আমি বুঝতেছি না অসুস্থ, ডাক্তাররা বলতেছে অসুস্থ। তাই সানি ভাই আমার সাথে কথা হইলো, তো উনি যে সিগন্যাল দিচ্ছে এটা খুবই ভয়ঙ্কর সিগন্যাল। এতক্ষণ আমি যেটা পেয়েছি উনি বলছে আপনার এটা মাঝখানে আটকে দিচ্ছে, আপনার কিডনিটা ফুলতাছে, আপনি বেশি সময় টাইম ওয়েস্ট করা আপনার ঠিক না। তা আপনারা দোয়া করবেন। আপনারা অনেক ভালোবাসছেন, ভালোবেসে অনেক আগেছেন, আল্লাহ আপনাদের যাজা দান করুন। আমি কখনো এই ঋণ চলে দিতে পারবো না। আপনারা যতটুকু আমার কাছে দাঁড়াইছে, এটা আপনাদেরকে আল্লাহ তাআলা আমার জন্য দোয়া করবেন। আর বাবা নাই, মা অসুস্থ, আমার জন্য কান্না করার মানুষ। যাই হোক, এটা খুব ছোট একটা জিনিস, বড় জিনিস না। আপনারা আমার জন্য চেষ্টা করছেন, দোয়া করছেন, আরো দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের রাস্তায় দীর্ঘদিন রাখেন, যেখানেই থাকি না কেন, দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, দিনের সাথে ইমানের সহিত রাখার তৌফিক দান করে, দিনের খেদমত করার তৌফিক দান করে, এটা দোয়া করবেন। বাকি দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা কাবলা তো আদায় করবে তারা আদায় করবে।